গ্রীষ্মকালের এই গরমে আর বৈশাখীর আমেজে সবার ঘরে ঘরে যদি এমন মজাদার লোভনীয় ফালুদা তৈরি করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বৈশাখী, নববর্ষ এবং গরমের ক্লান্তি সব মিলেমিশে একাকার হয়ে যাবে। এবং এই ফালুদা খেতে যে এত বেশি ভালো লাগবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা নিজেরা বানিয়ে খান তাহলেই বুঝবেন ফালুদা খেতে, এভাবে বানিয়ে খেতে যে কত বেশি মজা লাগে। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে আজকে ফালুদা মিক্স দিয়ে আজকে ফালুদা তৈরি করেছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। সবসময় আমরা অ্যাজ ইউজুয়াল তৈরি করি, বাট আমি আজকে এখানে ফালুদা মিক্স জেলি ইউজ করেছি। তো আমি এখানে প্রথমে দু চামচ, বড় চামচের 2 চামচ সাবুদানা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে একটু ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 কেজি দুধ জাল করে নিয়েছি। জাল দিয়ে তারপরে আমি এখন সাবুদানাগুলো এখানে দিয়ে দিব। সাবুদানা দিয়ে তারপর আমি চুলার আগুন একদম লো আঁচে রেখে এগুলো নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো ফুটিয়ে আসা পর্যন্ত এরকম নাড়তে হবে। আর যদি মানে নাড়তে গিয়ে যদি একটু রেস্ট নেন বা দিয়ে একদিকে চলে যান তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি চুলার আগুনটা একদম লো আঁচে রেখে এক পাশে আমি চাউমিন দিয়ে দিচ্ছি। আপনারা নুডলস দিবেন, নুডলস না, আমি আজকে চাউমিন দিচ্ছি। তো আমি সাবুদানার মধ্যে, দুধ আর সাবুদানার মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়েছি। আপনারা যদি মিষ্টি জিনিসের লবণ খেতে পছন্দ না করেন তাহলে লবণ না দিলেও হবে। তো আমি এখানে চাউমিনগুলোকে ভেঙে ছোট ছোট করে গরম পানিতে আগে ফুটিয়ে নিচ্ছি। চাউমিন যেহেতু একটু শক্ত, সেই জন্য 4-5 মিনিট আমি ফুটিয়ে নিব। এ ফাঁকে আমার সাবুদানাগুলো হয়ে গেছে, দেখুন। দুধের মধ্যে দিয়ে আমি জাল করে নিয়েছি। তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি বড় 2 চামচ। আপনারা চিনি পরিমাণ মতো দিবেন, কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। তো আমি নেড়ে চেড়ে এখন আরেক পাশে যে চাউমিন দিয়েছিলাম এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চাউমিনগুলোকে উঠিয়ে তারপর আমি দুধ আর সাবুদানার মধ্যে দিয়ে দিব। এই তো আমি উঠিয়ে নিলাম চাউমিনগুলো, আর পানিগুলো একটু ভালোভাবে ঝেঁকে নিলাম। তারপর দুধ আর সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, জাস্ট 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে ফুটিয়ে আসলেই তারপর নামিয়ে ফেলবো। যেহেতু চাউমিনগুলো সেদ্ধ, তারপর সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে সাবুদানাগুলো নামিয়ে ফেলবো। মানে ফালুদা অলরেডি কুক হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তারপর আমি একটু ঠান্ডা হওয়ার পরে সাবুদানা আর চাউমিনগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি কি করছি দেখুন, এখানে আমি ফ্রুটস কেটে নিয়েছি। আপনারা যে কোনো শক্ত আইটেম, মানে আনার, 2 রকমের আপেল, তারপর তরমুজ, আঙুর ফল এগুলো দিতে পারেন, ব্ল্যাক আঙুর ফলগুলো দিতে পারেন, তারপর কলা দিতে পারেন। আমি এই ফ্রুটসগুলো দিয়েছি। তারপরে যে দেখুন মিক্স যে ফালুদার ভিতরে যে জেলি পাউডার আছে, ওই পাউডারগুলোকে আমি অল্প একটু পানিতে গুলিয়ে তারপর একটু জাল করে ফ্রিজে 20 মিনিট রেখে দেন আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। টুকরো করে দেন আমি ফালুদার মধ্যে যে ফ্রুটসগুলো দেখেছেন ওই ফ্রুটসগুলো দিয়েছি, আইসক্রিম দিয়েছি, অ্যান্ড আমি জেলিগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখলেন তো কত ঝটপট এত মজাদার লোভনীয় ফালুদা তৈরি করা যায়। কত ভালো লাগছে দেখতে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার আজকের এই ফালুদা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।